আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? বেশ কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম কিভাবে ফটোল্যাব অ্যাপটির মাধ্যমে আমাদের ছবি দিয়ে এআই ইমেজগুলো তৈরি করতে হয়। বাট আজকে আমরা দেখবো যে কিভাবে ফটোল্যাব অ্যাপটির মাধ্যমে এই ধরনের বয়েস অ্যান্ড গার্লস পিকচারগুলো এডিট করতে হয় শুধুমাত্র এক ক্লিকে। তো চলুন আমরা দেখি কিভাবে ফটোল্যাব অ্যাপটির মাধ্যমে এই ধরনের পিকচারগুলো তৈরি করতে হয়। সাথে আছি আমি তাহমিদ, আপনারা দেখছেন মেন্টাল টেক। ওকে, আমাদের ফটোগুলো এডিট করার জন্য আমরা ফটোল্যাব অ্যাপটি ওপেন করব। আর ফটোল্যাব অ্যাপটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি ফটোল্যাব অ্যাপটি ওপেন করছি। অ্যাপটি ওপেন করার পরে আমাদের সামনে এরকম আসবে। আমরা এখান থেকে এই যে উপরে যে লেখার অপশন রয়েছে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা লিখব বয়। বয় লেখার পর আপনারা দেখতে পারবেন যে এখানে হ্যাশট্যাগ বয় নামে একটি অপশন রয়েছে। আমরা এখানে হ্যাশট্যাগ বয়তে ক্লিক করব। হ্যাশট্যাগ বয় ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে এখানে অসংখ্য পিকচার রয়েছে। তো আপনার যে ফটোটি পছন্দ হয় এখান থেকে আপনি ওই ফটোটি সিলেক্ট করবেন। তো এখান থেকে আমরা আমাদের ফটোগুলো এডিট করার জন্য একটি পিকচারে আমরা ক্লিক করব। পিকচারে ক্লিক করার পর আমাদের সামনে এরকম আসবে। আমরা এখান থেকে এই যে গ্যালারির যে অপশনটি রয়েছে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের গ্যালারিতে যত ফটো আছে সব ফটো আমাদের সামনে শো হবে। তো আমরা আমাদের যে ফটোটি এডিট করতে চাই ওই ফটোটি সিলেক্ট করব। তো আমি এখান থেকে একটি ফটো সিলেক্ট করছি। এই যে আমি এই নর্মাল ফটোটি সিলেক্ট করছি। এরপরে এই যে এই অপশনে ক্লিক করব আমরা। এরপর আমরা এখান থেকে একটু ওয়েট করব। ওকে, আপনি দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি মেক হয়ে গেছে। এই যে আমি অপূর্বর একটি ফটো সিলেক্ট করছিলাম, মানে এই সাবজেক্টের সাথে ফটোটি এমনভাবে ম্যাচ হয়েছে কেউ বুঝতেই পারবে না যে এই ছবিটি এডিট করা হয়েছে। এরপর আমাদের ফটোটি সেভ করার জন্য এই যে ডাউনলোড আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের ফটোটি সেভ হয়ে যাবে। ওকে, আমি এখান থেকে ব্যাক করি। ওকে, এখান থেকে আমি আরেকটা ফটো এডিট করে দেখাই আপনাদেরকে। তো আমি আরেকটি ফটোর উপরে ক্লিক করছি। ফটোর উপরে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম আসবে। আমরা সেম আবার এখান থেকে গ্যালারিতে ক্লিক করব। এরপর আমরা আমাদের পছন্দের একটি ফটো সিলেক্ট করব। এই যে আমি এই ফটোটি সিলেক্ট করছি, খুবই সিম্পল ফটো। এরপর আমরা এই অপশনে ক্লিক করব। এখান থেকে যদি অ্যাড শো হয় তাহলে আমরা 5 সেকেন্ড দেখার পরে স্কিপটে ক্লিক করব। ওকে, এরপর আমরা একটু ওয়েট করব। ওকে, আপনি দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি মেক হয়ে গেছে। আর কতটা চমৎকার লাগছে, মানে কেউ বুঝতে পারবে না যে আমাদের পেজ এই ফটোতে অ্যাড করা হয়েছে। কতটা রিয়েলিস্টিক লাগছে আপনারা দেখতে পাচ্ছেন। এরপর সেম আমাদের ফটোটি সেভ করার জন্য এই যে ডাউনলোড এখানে ক্লিক করব আমরা। ডাউনলোডে ক্লিক করার পরে আমাদের ফটোটি সেভ হয়ে যাবে। ওকে, এখন আমরা এখান থেকে দেখব যে কীভাবে গার্লস পিকচারগুলো মেক করতে হয়। সেই জন্য এই যে লেখার অপশন আমরা এখানে ক্লিক করব। এরপর আমরা এখানে লিখব বিউটিফুল। বিউটিফুল লেখার পরে এই যে হ্যাশট্যাগ বিউটিফুল আমরা এখানে ক্লিক করব। আমরা যখন হ্যাশট্যাগ বিউটিফুলে ক্লিক করব আপনি এখানে অসংখ্য গার্লস পিকচার দেখতে পারবেন। তো আপনার যে পিকচারটি পছন্দ হয় আপনি ওই পিকচারটি সিলেক্ট করবেন। যেমন আমি একটা পিকচার সিলেক্ট করে দেখাচ্ছি। ওকে, এখান থেকে আমাদের যে ফটোটি পছন্দ হয় আমরা ওই ফটোর উপরে ক্লিক করব। ফটোর উপরে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম আসবে। আমরা এখান থেকে সেম আবার এই গ্যালারির অপশনে ক্লিক করব। এরপর আমাদের গ্যালারিতে যত ফটো আছে সব ফটো আমাদের সামনে শো হবে। আমরা এখান থেকে আমাদের একটি ফটো সিলেক্ট করব। তো আমি একটা ফটো সিলেক্ট করছি। এই যে আমি এই ফটোটি সিলেক্ট করলাম। এরপরে এই যে এই অপশন আমরা এখানে ক্লিক করব। এরপরে এখান থেকে আমরা একটু ওয়েট করব। এরপরে আমাদের ফটোটি ক্রিয়েট হয়ে যাবে। ওকে, আপনি দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি ক্রিয়েট হয়ে গেছে। আর কতটা চমৎকার হয়েছে আমাদের ফটোটি। এরপর আমাদের ফটোটি সেভ করার জন্য আবার আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে আমাদের ফটোটি সেভ হয়ে যাবে। ওকে, যেমন আমি এখান থেকে আরেকটি ফটোতে ক্লিক করছি। ফটোতে ক্লিক করার পরে সেম আগের মতো এরকম আসবে। আমরা এখান থেকে এই যে গ্যালারির অপশন আমরা এখানে ক্লিক করব। এরপর আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। আমরা এখান থেকে আমাদের পছন্দের ফটোটি সিলেক্ট করব। এরপরে এই যে এই অপশনে ক্লিক করব আমরা আবার। ওকে, আপনি দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি ক্রিয়েট হয়ে গেছে এখানে। মানে ফটোটা কতটা রিয়েলিস্টিক লাগছে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। যাই হোক, এখান থেকে আপনারাও চাইলে খুব সুন্দরভাবে আপনাদের ফটোগুলো মেক করে নিতে পারবেন শুধুমাত্র এক ক্লিকে।
এরপর এখান থেকে কীভাবে ডাউনলোড করতে হয় এটা তো আগেই দেখিয়েছি। এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করব, এরপর আমাদের ফটোটি সেভ হয়ে যাবে গ্যালারিতে। আশা করছি এই ভিডিওটা অনেকেরই ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।